আসসালামু আলাইকুম। দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি। সহজভাবে আমি আপনাদের কাছে শেয়ার করব আজকে সরিষা ইলিশ রেসিপি। সরিষা ইলিশ রান্না করতে আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি পেঁয়াজ কুচি, সরিষা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে সরিষা ইলিশ কীভাবে রান্না করবেন সেটি শেয়ার করব। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার তেল। সরিষা ইলিশ রান্না করতে কিন্তু অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু সরিষার ইলিশের টেস্টটা অনেক ভালো আসে। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভেজে নিব। দিয়ে দিব 4টা আস্ত কাঁচামরিচ। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি কোনো আদা রসুন অ্যাড করছি না, কারণ আদা রসুন সরিষা ইলিশে অ্যাড করলে সরিষার ইলিশের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর সরিষা ইলিশটা তিতা হয়ে যাবে। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ লবণ দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিব। অল্প পরিমাণে একটু পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। একটু ভালো করে কষিয়ে নিব 2 মিনিটের মতো। মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষা বাটা। আমি সাদা সরিষা আর লাল সরিষাটা একসাথে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। সরিষা বাটাটা দিয়ে বেশিক্ষণ কিন্তু কষানো যাবে না, তাহলেও কিন্তু সরিষা ইলিশ তিতা হয়ে যাবে। এক মিনিটের মতো কষিয়ে নিচ্ছি, নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আরও 2 টেবিল চামচ পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নিব। সরিষা দেওয়ার পরে 1 মিনিটটা আমি মশলা কষিয়ে নিয়েছি, 1 মিনিটের মতো। এবার দিয়ে দিব ইলিশ। ইলিশটা দিয়ে আমি একটু উল্টে নিব। দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট পর আবারও ফিরে আসলাম। মাছটা কিন্তু খুব সাবধানে উল্টে দিতে হবে। ইলিশ মাছ অনেক নরম হয়, ভেঙে যেতে পারে। এখন আমি রান্না করার জন্য 1 কাপ পরিমাণে পানি দিয়ে নিব।
ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। মাঝখানে একটু উল্টিয়ে দিব। আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। হয়ে গেছে সরিষা ইলিশ। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। ঝোলটা ঠিক এরকম হবে, একটু ঘন। এইভাবে একবার বাসায় রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আর যদি আমার চ্যানেলটা কারো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর বাসায় রান্না করে একবার ট্রাই করে দেখবেন, যদি ভালো হয় কমেন্টসে আমাকে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।